হাই ফ্রেন্ডস, চ্যাটার্জি গ্যালাক্সি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও আবার রাত্রিবেলা চলে এলাম খাবারের ডালি সাজিয়ে। তো আজকে গিন্নি মেনু করে দিয়ে এসেছে হচ্ছে তড়কা, এক তড়কা, যেটা আমি খেতে খুব ভালোবাসি। একদম ভালো করে ডিম ভুজিয়া করে ভালো করে সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর সাথে আছে হচ্ছে পেঁয়াজ, আর আজ একটু বাজার থেকে রুমালি রুটি এনেছিলাম। রুমালি রুটি আছে, আর গাছের লম্বা লম্বা লঙ্কা, আর মিষ্টির দোকান থেকে এনেছিলাম কালাকাঁদ। কালাকাঁদ তো এই মিষ্টিটা এখন সব জায়গায় পাওয়া যায় না, মানে অনেক দোকানেই করে না। মানে কালাকাঁদটা যেটা মেখে সেই জিনিসটা অন্য জায়গায় তো মেখে পিস পিস করে যেটা বিক্রি হয়, যেটা একদম পুরো মাখা ডেলাটা যেটা, তো ওটাও আমার খুব ভালো লাগে খেতে। তো খাওয়া শুরু করছি। তো তড়কা দিয়ে রুমালি রুটি, পেঁয়াজ, বেশ হয়েছে কিন্তু। গিন্নি এত সুন্দর রেঁধে, একদম কষিয়ে কষিয়ে রাঁধে না, খাবারটা দারুণ লাগে। ও, আজকে একটা ঘটনা ঘটেছে। আজকে বাজারে গেছিলাম, তো বাজার থেকে একটু লঙ্কা কামড় দিই। উম, কিছু কিছু লঙ্কা ঝাল, কিছু কিছু লঙ্কা সেরকম ঝাল হয় না। তো হ্যাঁ, তো বাজারে গেছিলাম, একজন আমাদের সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা, মানে একজন কাকিমা। তো আমাকে, আমি আসছি বাজার করছি, আমার গিন্নি, দেখি কি গল্প করছো খুব সুন্দর বন্ধুদের হয়েছে সঙ্গে। তরকাটা। হঠাৎ করে দেখলাম কি হলো? ওই সাবস্ক্রাইবার কাকিমার কথাটা বলছি। হুম। তো আমি সবজি কিনছিলাম, তো উনি এসে বললেন যে তোমার গিন্নি কেমন আছে। আমি বললাম, কি? তারপরে আমাকে বলছে তোমাদের চ্যানেলটা দেখি, খুব ভালো লাগে, তোমার গিন্নির হাতে রান্নাগুলো দেখলে খুব খেতে ইচ্ছে করে। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আপনি আসুন না। তো কথাবার্তা কথাবার্তা হলো এরকম ভাবে, মানে এই ফার্স্ট প্রথম আমাদের পরিবারের কারোর সঙ্গে দেখা। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। আমি দাঁড়িয়েছি, আমাকে একটু কিছু খাওয়া বলে দিতে। না, একটা ইম্পর্টেন্ট কথা বলছি তো, তাই না? তো আরেকটা জিনিস, এখন যেটা, দুটো বাচ্চা মেয়ে যে অসুস্থ, একজন হচ্ছে রিধিকা, আর একজন মনে হয় অস্মিনা, পুষ্পিকা। অস্মিকা। তো একজন এনজিও থেকে ওরা টাকা কালেক্ট করছে বাচ্চাটার জন্য। তো রাস্তায় দেখা, তো আমিও আমার সাধ্যমতো চেষ্টা করলাম যত সামান্য কিছু হেল্প করার। খুবই বেদনাদায়ক জিনিসগুলো। খুবই রেয়ার একটা অসুখ, যেটার জন্য একটা হিউজ পরিমাণ টাকা লাগবে। 16 কোটি টাকা, হ্যাঁ। নট এ জোক। মানে এখনকার বাজারে মানুষ সত্যিকারে হিমশিম খেয়ে যাচ্ছে, যা জিনিসপত্রের দাম, ওষুধের মানে যা দাম বেড়ে গেছে, সেই জায়গা থেকে একটা বাচ্চাকে বাঁচাবার জন্য 16 কোটি টাকার ইঞ্জেকশন, মানে খুবই খুবই দুরূহ ব্যাপার। মানে একদম বাবা মায়ের যা কষ্ট হচ্ছে বুঝতে পারছি। একটা শিশুর চিকিৎসার জন্য ভগবানকে প্রে করি যে তাড়াতাড়ি যেন ও সুস্থ হয়ে ওঠে, এবং ওর যেটা দরকার সেটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়। ও যেন হ্যাঁ, আবার। বাবা মার জন্য সত্যি খুব দুরূহ ব্যাপার, কিন্তু হুম। আমাদের এতগুলো মানুষ যারা আছি, আমরা আমরা যদি কিছু কিছু করে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে বলছি না, কিন্তু হুম। নিজেদের সামর্থ্যের মধ্যেও যদি তাদেরকে হেল্প করি, দুটো বাচ্চাকেই সমানভাবে, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও তাদের বাবা মার পক্ষে সেটা সহজ হয়ে যাবে রাস্তাটা। একদম একদম। তো আর আমরা সাধারণ মানুষরা তো করছি, আমার মনে হয় কথাটা বলা আমার ঠিক হবে আমি জানি না, কিন্তু আমাদের সরকারের তরফ থেকেও কিছুটা হলেও সাহায্য করা উচিত, যেহেতু তারা আমাদের দেশের নাগরিক। হয়তো করেছে বা করবে, তো এই এরকম ভাবে। বিষয়ে আমাদের অতটা জানা নেই। হুম। যত সম্ভব মানুষ এগিয়ে আসুক, আমাদের কথা হচ্ছে এটাই।
সে হয়তো প্রচুর টাকা দিয়ে হয়তো হেল্প করতে পারলো না, কিন্তু যতটা সম্ভব নিশ্চয়ই দাও। বাচ্চা দুটো কিন্তু আমাদের, মানে আমাদেরই ভবিষ্যতের। নিজেদের আমাদের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকজনের বাড়িতেই তো এরকম ছোট ছোট একদম একটা না একটা সদস্য কোনো সময় ছিল বা আছে বা একদম, ভবিষ্যতে আসবে। তো তাদের কথা মনে করে তাদের মুখের হাসিটাই সব থেকে বড়। আর সত্যি বলতে তোমাদের সাথেও একদিন আমাদের পুরো ফুল লাইফের স্টোরি শেয়ার করব। আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, আমাদেরও লাইফে হয়ে যাওয়া কিছু কিছু ইনসিডেন্টস এরকম আছে যেখানে আমরাও খুব বাজে জায়গায় পড়ে গেছিলাম, সেখান থেকে অনেক মানুষ আমাদেরকে হেল্প করেছিল। একদম। সেই গল্প একদিন তোমাদের সাথে জানাবো আমাদের লাইফের কথা। তো সেখান থেকে এই দুই বাবা মার যে কি কষ্ট সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো এটাই বলবো, পাশে থাকুন, পাশে থাকবেন জানি, থাকাটা দরকার। আফটার অল আমরা সবাই মানুষ, আমাদের মনুষ্যত্ব আছে। আর ছোট্ট দুটো বেবি, শুধু এরকম না, আরো অনেক খুঁজলে হয়তো পাওয়া যাবে। তো ভগবানের কাছে প্রে করিস এরকম আর কষ্ট বা এরকম রোগ যেন কাউকে না দেয়। তো ভগবান নিশ্চয়ই ঠিক করে দেবে সবকিছু, এটাই আশা রাখছি। আর তোমাকে একবার খাইয়েছি, আরেকবার খাও। আমি আবার এগুলো মানি না, কিন্তু আমার বউ আবার, মানে গিন্নি এগুলো খুব মানে, যে একবার খাওয়াতে নেই, দুবার খাওয়াতে হয়, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আবার কে কে মানো, কে কে মানো না, একটু কমেন্টে জানিও। আর এই যে কালাকাঁদ যে সন্দেশ মাখাটা এনেছিলাম, আমাদের এখানেই পাওয়া যায়, বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, যদি এটা সরি বাইরের কেউ হতো তাহলে কি হচ্ছে না হচ্ছে মানামানির কোনো দরকার নেই। যেহেতু আমার নিজের মানুষ, আমার ভালোবাসার মানুষ, তাই কিছু হলেও তো মানতে হয়। কি দরকার বেকার রিস্ক নিয়ে? হুম, বেকার রিস্ক নিয়ে কিছু লাভ নেই। কখন হাতছাড়া হয়ে যায়। উম, তো আমি এখন জমিয়ে খেতে থাকি। আর তরকাটা দারুণ হয়েছে, আছে তাহলে তরকা, হুম, আচ্ছা। তরকা লাগবে। তো রাত হয়ে গেছে, কার কি বাড়িতে ডিনার হচ্ছে কমেন্টে জানাবেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইবটা করুন। হ্যাঁ, অনেক বন্ধুরা দেখছে কিন্তু তারা সাবস্ক্রাইব করছে না। কি অসুবিধা হবে সাবস্ক্রাইব করতে? কি টাকা লাগছে? ইউটিউব কি টাকা ডিমান্ড করছে? করছে না মনে হয়, তো এখনো তো সেরকম কোনো আপডেট আসেনি। টুক করে। টুক করে একটা জাস্ট ক্লিক করতে হবে, একটা সাবস্ক্রাইব করে দিলে কি এমন কষ্ট। করে দিন করে দিন। আর আসছি নতুন নতুন ভিডিও নিয়ে, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আপনার আশীর্বাদ সেটাই দরকার। তো টাটা, আমি খেতে থাকি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।